আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও দেব আপনাদের জন্য। এই ভিডিওটিতে অনেকগুলি প্রশ্নের উত্তর থাকবে। আশা করি অনেকেই আপনারা এই প্রশ্নের উত্তর গুলো চেয়েছেন, প্রশ্ন করেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময়। আশা করি আজকের এই কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদের খুবই উপকারে আসবে, যারা বিশেষ করে বিগিনার আছেন, একবারে নতুন আছেন। এটা ফাইবার রিলেটেড পুরো প্রশ্নগুলো থাকবে, একটু আপওয়ার্কের সাথে রিলেটেড হবে, পাশাপাশি এটা ফাইবারটাতে বেশি থাকবে। অনেকে বলছেন, প্রশ্ন করছেন যে সিম ইন্টারনেট যেটা আপনারা ইউজ করেন, অনেকের আছে যে গ্রামে থাকেন, একেবারে কিছু প্রত্যন্ত অঞ্চলে থাকেন যেখানে একেবারেই আপনার সিম ইন্টারনেট ছাড়া কোনো ব্রডব্যান্ড কানেকশন নাই। তারা কি সিম ইন্টারনেট দিয়ে একাধিক কম্পিউটার চালাতে পারবেন কিনা, একাধিক যে প্রোফাইল আছে, অ্যাকাউন্টগুলো আছে, সেগুলো চালাতে পারবেন কিনা? এটার একটি সমস্যায় পড়েছেন যে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে কিনা, এই ধরনের কিছু একটা। আপনি অবশ্যই আমার কাছে একটি পরামর্শ স্বরূপ আমি মনে করব যে হ্যাঁ, আপনি চালাতে পারেন, কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন আলাদাভাবে চালানোর জন্য। কারণ ইন্টারনেট যেটা আমাদেরকে দেওয়া হয়, সিম ইন্টারনেটের কিন্তু আইপি একটা হিসেবে কাজ করে, যদিও আইপি রিলেটেড কোনো প্রকার প্রবলেম নাই, তবে একই ইন্টারনেট কাজ করে, এটার উপর প্রেশার প্রচুর পড়ে যায়। এই জন্য আমার মনে হয় আলাদা আলাদা ব্যবহার করা উচিত। তবে হ্যাঁ, আপনি যে হটস্পট দিয়ে একই অ্যাপস চালাচ্ছেন, সেই হটস্পট দিয়েই আবার মনে করেন যে আপনার ল্যাপটপে ওই কানেকশন দিয়ে আলাদা একটা অ্যাকাউন্ট চালাচ্ছেন, সেই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হতে পারে। যদি সিমিলার আপনার হয়ে থাকে, ক্যাটাগরি হয়ে থাকে, যে আপনি একই ক্যাটাগরিতে দুইটা আলাদা আলাদা নামে কাজ করতেছেন, এরকম কিছু একটা হতে পারে এই ধরনের সমস্যাগুলো। কারণ এই সমস্যাগুলো আপনাকে ইনস্ট্যান্ট কোনো সমস্যার সম্মুখীন আপনি হবেন না, হয়তো বা কোনো একটি সময় যদি আপনি কোনো প্রকার ওয়ার্নিংয়ের শিকার হন, তখন কিন্তু আপনাকে সমস্যাটুকু সামনে নিয়ে আসবে তারা। এটা আমি ইতিমধ্যে তাদের সাথে কথা বলে দেখেছি। কারণ ছোট ছোট সমস্যাগুলো তারা কিন্তু আপনাকে সামনের দিক থেকে কিছু বলবে না, কিন্তু কোনো একটি সময় যখন আপনি বড় ধরনের হয়ে যাবে, এই সমস্যাগুলো অনেকগুলো হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ওয়ার্নিং দেবে। তখন আপনাকে শুধু এতটুকুই বলবে তারা যে তুমি পলিসি ভায়োলেট করেছো আমাদের, আর কিছু কিন্তু আপনাকে বলবে না যে কি করেছেন না করেছেন, কিচ্ছু বলবে না, আপনাকে শুধু এতটুকুই বলবে। অতএব আমাদের পক্ষ থেকে যেটা করা উচিত, করণীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করবো, যদি আমরা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যদি কাজ করতে চাই, তাহলে চেষ্টা করবো যে আলাদা আলাদা আমরা নেট ব্যবহার করাটা সবচেয়ে ভালো। এটা একটা আমার কাছ থেকে সবচেয়ে ভালো পরামর্শ আমি মনে করি আর কি। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে আলাদা আলাদা ইন্টারনেট ব্যবহার করার জন্য, বিশেষ করে মোবাইল সিমের ক্ষেত্রে। আর ব্রডব্যান্ডের ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম নাই, আপনারা একসাথে কাজ করতে পারবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন এবং তার উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ফাইবারে যে গিগটুকু দিচ্ছি, সেম গিগটুকুকে যদি প্রজেক্ট আকারে আপওয়ার্কে দিতে চাই, তাতে কি কোনো প্রবলেম হবে? প্রবলেম হচ্ছে যে আপনি যখন ফাইবার থেকে সেম টু সেম কপি ইমেজ নিয়ে দিচ্ছেন, আপনার টাইটেলটুকু পুরোপুরি নিয়ে দিচ্ছেন, ফাইবারে দিচ্ছে আই উইল ডু, ওরা দিচ্ছে ইউ উইল গেট, এরকম এটা পুরোপুরি খালি ওই জিনিসটাকে আলাদা করে নিয়ে দিচ্ছেন, আপনি ডিসক্রিপশন পুরোপুরি দিচ্ছেন, ওভারঅল যে বিষয়গুলো আছে আপনি যখন দিচ্ছেন, তখন কিন্তু একটা কপিরাইটের মধ্যেই পড়ে যায়। অথবা আপনি চেষ্টা করবেন এটাকে আলাদাভাবে দেওয়ার জন্য, কারণ আপওয়ার্কের ক্লায়েন্টগুলোকে আপনি আলাদা চোখে দেখবেন, আলাদাভাবে মেনটেন করবেন, আলাদা টাইটেল মেনটেন করবেন, চেষ্টা করবেন আপনি আলাদা ইমেজ দিতে, ওভারঅল বিষয়টা আপনি আলাদাভাবে দেওয়ার চেষ্টা করবেন। কারণ একইভাবে কিন্তু গুগলে আবার ওটাকে কিন্তু সার্চ করে পাওয়া যাচ্ছে, যদি ওটাকে একইভাবে যখন পাওয়া যাচ্ছে, তখন কিন্তু এটা প্রবলেম। একটা মার্কেট প্লেস কখনো চায় না আমার ক্লায়েন্ট বাইরে অন্য কোথাও যাক। অতএব আপনি চেষ্টা করবেন আলাদা দেওয়ার জন্য। অনেকেই বলছেন যে আমাদের প্রজেক্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে না। অ্যাপ্রুভ না হওয়ার পিছনে মূল যে কারণটি থাকে, সেটা হচ্ছে যে গুছিয়ে না লেখার কারণে, গুছিয়ে উপস্থাপন না করার কারণে। আর দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে ডিরেক্ট ফাইবার থেকে কপি করে নিয়ে এসে এখানে উপস্থাপন করা, এই জন্য তারা এটাকে অ্যাপ্রুভাল দিচ্ছেন। আপনি ইউনিকভাবে দেন, দেখবেন যে কিছুক্ষণের ভিতরেই আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, ম্যাক্সিমাম 24 আওয়ার্স নেবে। আশা করি তখন আপনাদের প্রজেক্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তৃতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে সেম নেটওয়ার্ক থেকে অন্য অ্যাকাউন্টে অর্ডার করলে কোনো সমস্যা হবে কিনা। সেম নেটওয়ার্ক বলতে বোঝাতে চাচ্ছে আপনি একই ইয়েতে আছেন, একই রুমে আছেন, অথবা একই বাসার ভিতরে আছেন, সেখানে আপনার ভাইয়ের একটা আছে, আপনার একটা আছে, আপনার বোনের একটা আছে, প্রোফাইল আছে, তিনটা প্রোফাইল থেকে যে কোনো একটা প্রোফাইল থেকে অ্যানাদার একটি প্রোফাইলকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আপনি সেটাতে অর্ডার করতে পারেন। তবে সিমিলার ক্যাটাগরি হলেও কোনো প্রবলেম নাই, তেমন কোনো প্রবলেম নাই, তবে সেটার যথেষ্ট যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে হবে আপনার। যেমন আপনি তাকে আগে মেসেজিং করবেন, মেসেজিং করার পরে আপনি বলতে পারেন যে আমার এতগুলো কাজ আছে, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করতে পারো, অমুক করতে পারো, তমুক করতে পারো। আমি কেন বলছি এই কথাটা, সেটা হচ্ছে যে আমার জার্মানির কয়েকটা ক্লায়েন্ট, তারা নিজেরাও সেলার, ঠিক আছে, কিন্তু তারা আমাকে দিব্যে অর্ডার করে যাচ্ছে, কোনো প্রকার প্রবলেম নাই।
সে কিন্তু যখন অর্ডার করছে তখন কিন্তু বায়ার হয়ে অর্ডার করছে, বাট কান্ট্রি কিন্তু অনেক দূরে, আমরা অনেক দূরে অবস্থান করছি একজন আরেকজনের থেকে। তেমনইভাবে একটা প্রবলেম হতে পারে এই কাজটা করলে, সেটা হচ্ছে যে আমরা যদি একই ঘরে কাজ করতেছি, একই বাসায় কাজ করতেছি, অথবা একই এরিয়াতে কাজ করতেছি, যখন একজন আরেকজনকে যখন অর্ডার করব তখন আমাদেরকে কিন্তু ট্র্যাক করা যায়। বিশেষ করে ফাইবারে দেখবেন যে আমরা কোন দেশ থেকে অর্ডারগুলো পাচ্ছি সেটা কিন্তু ট্র্যাক করা যাচ্ছে, আমাদেরকে অ্যানালাইটিক থেকে দেখা যাচ্ছে। অথবা আপনাকে তো আরও ভালোভাবে তারা বুঝতে পারবে, তাদের যে রোবোটিক সিস্টেম আছে, হয়তো এমনটি হতে পারে যে আপনি যখন অর্ডার করতেছেন তাদের রোবোটিক সিস্টেমে এই জিনিসটা ধরা পড়তেছে। যখন ধরা পড়তেছে, এটা নির্দিষ্ট পরিমাণ ধরা যখন আপনি পড়বেন, তখন হয়তো আপনাকে ব্যান করে দিতে পারে, অথবা অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে, যেটাই হোক না কেন আপনাকে একটা ওয়ার্নিং দিতে পারে। অতএব আমার কাছে মনে হয় আপনার একই এরিয়া থেকে এই বিষয়টাকে ম্যানেজ না করে অন্য কোথাও কারো কাছ থেকে নিয়ে যদি আপনি করতে পারেন, সেটা আপনার জন্য হয়তো ভালো হতে পারে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, খুবই কমন প্রশ্ন করেন আপনারা, যে আমার আগের অ্যাকাউন্টটুকু ব্যান হয়ে গিয়েছে, এখন নতুন অ্যাকাউন্ট করবো, এই আগের পিসিতেই কি আমি অ্যাকাউন্ট করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি নিঃসন্দেহে অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন সবসময়, মানে মনে রাখার চেষ্টা করবেন যে আগের অ্যাকাউন্টটাতে কোনো প্রকারের জন্য আপনার এটার জন্য লগ ইন না হয়ে যায়। ঠিক আছে, কারণ একই পিসিতে যখন বারবার কয়েকটি অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করবে, তখন আসলে এই ফাইবারের পক্ষ থেকে বোঝার চেষ্টা করবে যে আসলে মালিকটাকে, ঠিক আছে, মালিকটাকে, এই মালিকটা খোঁজার জন্য হয়তো বা অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দিতে পারে, অথবা ভেরিফিকেশন দিতে পারে। আপনি একই ব্যক্তি যদি 3টি অ্যাকাউন্টে যদি ভেরিফিকেশন দেন, তাহলে দেখবেন যে আপনার একটি অ্যাকাউন্টে টিকবে না। একই পিসি থেকে যখন তারা বুঝতে পারবে যে একই পিসি থেকে আসতেছে, একই জায়গা থেকে সব কিছু হচ্ছে, বাট মানুষ 3টা আলাদা, এটাকে কেমনে কি, তখন কি করবে? আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে। যদি একটা অ্যাকাউন্টে যদি আপনি ইন্টারভিউ, যেটা তারা মানে একেবারে ফেস টু ফেস ইন্টারভিউ নেয়, সেই ইন্টারভিউটা যদি আপনি মেনটেন করতে পারেন, তখন আমার কাছে মনে হয় তারা কোন প্রকার প্রবলেম করবে না, যে অ্যাকাউন্টটিতে আপনি আপনার ইন্টারভিউটা দিয়েছেন সেটাকে রেখে দিয়ে বাকিগুলোকে তারা ডিসেবল করে দিবে, অথবা যে তা নষ্ট করে দিবে, যেটাই হোক না কেন তাদের জায়গা থেকে যেটা পসিবল সেটাই করে দিবে। অতএব এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, কারণ আর নেটওয়ার্কের একটি বিষয় আমরা সবসময় মনে করি যে একই আইপিতে হয়তো বা অনেক অ্যাকাউন্ট চালানো যাবে না, এটা আমাদের একেবারেই ভুল ধারণা। কারণ আমাদের আইপিগুলো বিশেষ করে প্রতি এভরি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, প্রতি রিলোডে চেঞ্জ হচ্ছে। অতএব এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমাদের অফিসে আমরা চালাচ্ছি গত কয়েক বছর থেকে, প্রায় 5-6 বছর থেকে আমরা একাধারে ফাইবারের যে ইয়েগুলো আছে আমাদের অফিসে যেগুলো চালাচ্ছে, অনেক কয়টা অ্যাকাউন্ট পরিচালনা হয়। ঠিক আছে, কোনো প্রকার তো কোনো সমস্যা হচ্ছে না, আমাদের নেটওয়ার্ক 1-2টা আছে, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। অতএব এই ধরনের প্রবলেম আমার কাছে মনে হয় না। আপনারা সরাসরি ফাইবার সাপোর্টেও কথা বলে দেখতে পারবেন, তারাও বলবে যে না, এই ধরনের কোনো প্রবলেম হয় না, তবে আলাদা আলাদা ক্যাটাগরি হলে বেটার হয়, এই ধরনের একটি বিষয় তারা বলে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এই 4টি প্রশ্নের উত্তর অনেকে খুঁজছিলেন, আজকের এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত উত্তরগুলো পেয়ে গিয়েছেন। আরেকটি বিষয় বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের কুইক টাইম একাডেমির পক্ষ থেকে যে আমাদের কোর্সগুলো আছে, আমাদের 6টি কোর্স, এখন 6টি কোর্স আছে, যারা এখন পর্যন্ত সংগ্রহ করতে পারেননি, যারা ফ্রিল্যান্সিং করতে চান, খুব সঠিক একটি গাইডলাইন নিয়ে খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে চান, আমার কাছে মনে হয় আমাদের কোর্সগুলো খুবই নির্ভরযোগ্য একটি কোর্স। এই কোর্সগুলো আপনারা করতে পারেন। কোর্সগুলোর প্রাইস একেবারেই বর্তমানে কম রাখা হয়েছে, কারণ এটার অর্থ দিয়ে আমরা কোরবানির ব্যবস্থা করব গরিব দুঃখী মানুষদের জন্য, লকডাউনে থাকা অসহায় মানুষদের জন্য। এই জন্য আপনারা এই কোর্সগুলো কিনতে পারবেন অনলি 100 টাকা করে পার কোর্স। আমাদের ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে আপনারা গিয়ে জয়েন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।